স্বামী স্ত্রী ঝগড়া করে কথা বলা বন্ধ করলে ইবলিস শয়তান একটা কাজ করে। আপনি অন্য মানুষের সাথে ঝগড়া করে কথা বলা বন্ধ করা 3 দিনের বেশি কথা না বলে থাকা নিষেধ, এটা আপনারা জানেন। কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া করে কথা না বলা, এটা অল্প সময়ের জন্য যদি হয়, ইবলিস শয়তান যে কত বড় মিশনে নেমে যায় জানলে আপনি অবাক হবেন। অনেক ভাই রয়েছেন অভিমান করে, স্ত্রীর সাথে অভিমান হয়েছে, কথা বলাই বন্ধ, কোনো কথা বলে না, যার যার মতো চলতে থাকে। খবরদার, এটা করবেন না। একটা হাদিস আপনি জেনে নেন। প্রথমত বুখারীতে বর্ণনাটি এসেছে, খুবই চমৎকার একটি হাদিস। যারা বিয়ে করেছেন, বিয়ে করেন সবার জন্য জানা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তানের একটা আরশ রয়েছে। ইবলিস শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করেন। ওই জায়গায় যত দুষ্ট জিন রয়েছে, দুষ্ট জিনের কাছে ইবলিস শয়তান বায়োডাটা কালেক্ট করতে থাকেন। আজকে কে কোন অপরাধ করেছো জানতে থাকে, আজকে কে কোন অপরাধ করে আসলা। তো কোনো দুষ্ট জিন এসে বলে যে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে একটা মিথ্যা কথা বলাইছি। ইবলিস শয়তান তার উপর বেশি খুশি হতে পারে না। আরেকজন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে জেনাবে বিচার করাইছি, এটাও আহামরি খুশি হতে পারে না। আরেকজন এসে বলে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে দিয়ে হত্যা করাইয়ে ফেলছি, এটাও আহামরি খুশি হয় না। কিন্তু যে স্বামী স্ত্রী ঝগড়া করে কথা বলা বন্ধ করলে ইবলিস শয়তান একটা কাজ করে। আপনি অন্য মানুষের সাথে ঝগড়া করে কথা বলা বন্ধ করা 3 দিনের বেশি কথা না বলে থাকা নিষেধ, এটা আপনারা জানেন। কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া করে কথা না বলা, এটা অল্প সময়ের জন্য যদি হয়, ইবলিস শয়তান যে কত বড় মিশনে নেমে যায় জানলে আপনি অবাক হবেন। অনেক ভাই রয়েছেন অভিমান করে, স্ত্রীর সাথে অভিমান হয়েছে, কথা বলাই বন্ধ, কোনো কথা বলে না, যার যার মতো চলতে থাকে। খবরদার, এটা করবেন না। একটা হাদিস আপনি জেনে নেন। প্রথমত বুখারীতে বর্ণনাটি এসেছে, খুবই চমৎকার একটি হাদিস। যারা বিয়ে করেছেন, বিয়ে করেন সবার জন্য জানা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তানের একটা আরশ রয়েছে। ইবলিস শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করেন। ওই জায়গায় যত দুষ্ট জিন রয়েছে, দুষ্ট জিনের কাছে ইবলিস শয়তান বায়োডাটা কালেক্ট করতে থাকেন। আজকে কে কোন অপরাধ করেছো জানতে থাকে, আজকে কে কোন অপরাধ করে আসলা। তো কোনো দুষ্ট জিন এসে বলে যে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে একটা মিথ্যা কথা বলাইছি। ইবলিস শয়তান তার উপর বেশি খুশি হতে পারে না। আরেকজন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে জেনাবে বিচার করাইছি, এটাও আহামরি খুশি হতে পারে না। আরেকজন এসে বলে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে দিয়ে হত্যা করাইয়ে ফেলছি, এটাও আহামরি খুশি হয় না। কিন্তু যে